ফাইনালি আমাদের সাকিব ভাইজানের তুফানের প্রথম গান, যার নাম হচ্ছে ভাইজান। এই লাগে উড়াধুরা গান এতখানি উড়াধুরা লাগছে যেটা বলা বাহুল্য। প্রথম বিষয় এখানে হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যে জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মার্কেটিং নিয়ে অত চিন্তা ভাবনা করি না, তবে রায়হান রাফি মানুষটা একটু ভিন্ন চিন্তাধারা করে, আর এই ভিন্ন চিন্তাধারাটাই পুরো মুভিটাকে অন্য একখান লেভেল নিয়ে যায়। যেমন ভাইজান প্রমোশনাল ম্যাটেরিয়াল, আর এই প্রমোশনাল ম্যাটেরিয়ালে ধাপে ধাপে কিভাবে প্রমোশন করতে লাগে আর এই প্রমোশনের মধ্যে প্রমোশনটা কেমনে করতে লাগে ভালোভাবেই দেখাইছে। এখন অনেকের প্রশ্ন হবে যে ভাইজান প্রমোশনের মধ্যে প্রমোশনটা কেমনে করতে লাগে। এইখানে ভাইজান ইতিমধ্যে দেখা ফেলাইছে তুফান আমাদের, দেখার পরে ভাইজান অনেকের অনেক প্রশ্ন, বা কারণ সাকিব খানের লুক, তার ভাইব সবকিছুই যেন ভাইজান অন্য কোনো মুভির কপি। এই কপির যে এলিগেশনটা আছে, মানে অর্থাৎ নেগেটিভ যে পাবলিসিটি আছে, সেটা ভালোভাবে জমে গেছে দুই বাংলায়। প্রথম প্রমোশন ম্যাটেরিয়ালের যেটাকে নিয়ে এত সব কন্ট্রোভার্সি যে ভাই এইটা কেজিএফ এর কপি, ভাই এইটা এইটার কপি, ভাই ওইটা ওইটার কপি, এই নেগেটিভ পাবলিসিটিটাই পুরো মুভিটার হাইপটা এখান থেকে নিয়ে গেছে এই জায়গাতে। এই জায়গাতে জাস্ট একটা কথাই বলবো আমি রায়হান রাফিকে, যে ভাই পুরাই সেলুট তোমারে এত সুন্দরভাবে পাবলিসিটি করার জন্য। তো ভাইজান এবার আসি দ্বিতীয় প্রমোশনের কাণ্ড কারখানায়, অর্থাৎ লাগে উড়াধুরাকে নিয়ে। কারণ ভাইজান আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো মুভির প্রমোশনের ক্ষেত্রে গানটা অনেক বড় একখান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব জায়গাতেই যেই মুভিগুলো সফল হয়েছে, সে প্রত্যেকটা মুভির সফলতার পেছনে কিন্তু গানেরই অবদান অনেক বেশি আছে, ট্রেলার টিজারের থেকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অন্তত পক্ষে। তবে এখন সেই বিষয় এখন হচ্ছে আমার সেই কথাটা যে ভাই প্রমোশনের মধ্যে প্রমোশনটা কেমনে করে। কারণ ভাইজান সাকিব খানের তুফানের এই লাগে উড়াধুরার যে টিজারটা বা যেই প্রোমোটা আমাদের সামনে নিয়ে আসছিল এই গানের, সেই জায়গাতে ভাই সেই কিন্তুটা ড্রপ করে ফেলায়, অর্থাৎ সেই কপির এলিগেশনের কিন্তুটা ড্রপ করে ফেলায়। আর এই কপির এলিগেশনের কিন্তুটা ড্রপ করার পরেই না হচ্ছে সেই পোষণ খান আমাদের এই প্রমোশনে দেওয়া, এরই সাথে হয়ে যায় শুরু কপির এলিগেশনে। এখন বিষয় এখন হচ্ছে ভাই গান খান অনেকের চেনা পরিচিত, তার জন্য এই কপির এলিগেশনটা সবার একটু দৃষ্টিটা ভালোই কাছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাকিব খানের তুফানের এই লাগে উড়াধুরার গানটার যে ক্যাচি জায়গাটা, কপির যে পোষণটা ছিল, সেই পোষণটাই জাস্ট আমাদের এই টিজারটাতে দিয়ে দিছিল। আর কি হলো, শুরু হয়ে গেল কপি 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 নিয়ে চিন্তা ভাবনা, বা শুরু হয়ে গেল এই কপি নিয়ে চিল্লা চিল্লি। আর এই জায়গাতেই প্রমোশন হয়ে গেল, প্রমোশনের প্রমোশন। এই জায়গাতে নেগেটিভ পাবলিসিটির কারণে তুফান মুভির প্রমোশনাল গানটার প্রমোশন হয়ে গেল আমাদের এই কপির এলিগেশনের কারণে। সাউন্ড ইন্টারেস্টিং, অনেকের মাথার মধ্যে এই জিনিসখানে একদমই থাকবে না যে ভাই এটা তো সিম্পল একখান বিষয়। এই সিম্পল জিনিসটাই যে কতটা ক্রিটিক্যাল হইতে পারে সেটা ভাইজান এই গানের রেসপন্স থেকে শুরু করে মুভির যেই ফিডব্যাকটা সেটা দেখলেই বোঝা যাবে না। তো ভাইজান এত সব কিছু এলিগেশন বাদ দেয়া এবার আসি মেইন পয়েন্টটাতে, অর্থাৎ গান খান কেমন হয়েছে। এক কথায় বলতে গেলে আমি আপনি যে কেউ বলতে বাধ্য হবো যে ভাই এইটা রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট মুভি সং হইতে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। মনে আছে হাওয়ার এত সফলতার পিছনের কোন প্রমোশনটা সবচেয়ে বেশি কাজে লাগছিল? হ্যাঁ, অবভিয়াসলি গান প্রমোশনটা। আর সেই জায়গাতে সাকিব খানের তুফানের এই লাগে উড়াধুরার গান খান আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর সেই জিনিসটা শোনার পরে যে কাউকে বলতে বাধ্য করবো যে গান খান অনেকদিন চলবে, খতনাবাড়ি থেকে শুরু করে বিয়া বাড়ি পর্যন্ত সব জায়গায় গান গান চলবে না। মজার বিষয় এখানে হচ্ছে গানের যে মিডলে মিডলে পোর্শনগুলো আছে, সেই ক্যাচি পোর্শনগুলো না এই টিকটক বলিবার রিলের জগৎগুলোতে ভাই অজস্র পরিমাণ ভাইরাল হবে। এই ভাইরালের কারণে ভাইজান আমি তো ড্যাম শিওর গান খানই যা সাকিব খানের এই তুফান মুভির প্রমোশন এনাফ করে ফেলাবে। ভাইজানের মতো পোলাপাইনদের এই সোশ্যাল মিডিয়া জগৎটাতে টিকটক বা এই রিলসের মধ্যে এই ক্যাচি পোর্শনগুলাই না একটু বেশি চলে। সেই জিনিসটাকে মাথায় রাখে ভাই আমাদের প্রীতম ভাইজান চখাম কিছু জিনিস প্রেজেন্ট করছে। এইসব কিছুকে ছাপায়ও ভাইজান একখান জিনিসের প্রশংসা না করলেই না ভাই, সেট ডিজাইনিং, মানে জাস্ট গানের যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে, যে কেউ বলবে যে ভাই হিউজ বাজেটের একখান মুভি। প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসতেছি, যখন সেইটা দেখার পর সবাই বলতেছিল যে ভাইজান কপি কপি কপি, ভাইজান তোমাদের সবার আগে বলছিল এই কপিটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নাও, কারণ আমাদের সেই বাজেটটা নাই যেই মুভির সাথে আমাদের এই তুফানকে কম্পেয়ার করা হচ্ছে। তো সেই জায়গাতে অবভিয়াসলি কমপ্লিমেন্ট আকারেই আমরা দেখতে পারি এই জিনিসটা। সেই জায়গাতে সেই বাজেটের মধ্যে জায়গাতে ভাইজান ভালো একখান এক্সাম্পল সেট করবে রায়হান রাফি এই সাকিব খানের তুফানকে দিয়া। এই বাজেটের যে ইস্যুটা আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই ইস্যুটাকে উত্তরায় কিভাবে ভালো কিছু প্রেজেন্ট করা যায়। আর এই লাগে উড়াধুরার গানটার প্রেজেন্টেশনটাই যা একখান জলজন্ত প্রমাণ আমাদের সামনে হাজির করে। তো ভাইজান একখান জিনিস মানতেই লাগবে, অবভিয়াসলি সাকিব খানকে ভালোই লাগতেছিল, মানে এক কথায় অন্য একখান লেভেলে লাগতেছিল। এখানে ফ্যানদের জন্য বলতেছি না, আমার ভালো লাগছে স্পেশালি সাকিবকে। আর এই গানের মধ্যে অবভিয়াসলি মিমিকে তো ভালো লাগবেই, যে কারো ভালো লাগবে। তবে এই সব কিছুকে ছাপায়ও একটা বান্দাকে আমি বলবো যে ভাই
পুরো শোটা স্টল করে ফেলাইছে প্রীতম। যেইটুকু সময়ের জন্য আসছিল প্রীতম, যে সেই পোর্শনটাতে যেই জায়গায় সে নাচতেছিল সেই পোর্শনটাও পুরো শিফট করে ফেলাইছে স্ক্রিনটাকে সে নিজের দিকে। ওভারঅল গানটার প্রেজেন্টেশন থেকে শুরু করে ভাই সব কিছু ছিল ওয়ান অফ দ্য বেস্ট, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট। না ভাইজান হাবি জাবি কোনো কিছু প্রেজেন্ট করা, না ভাইজান এইটা ওইটা, ভাই এক কথায় বলতে গেলে যেই স্পষ্টভাবে যেই স্পষ্টভাবে যেটাই হইলো মানে স্পষ্টভাবে প্রেজেন্ট করছে আর কি, সেই জিনিসটাকে অনেক সুন্দর। কারণ সিম্পলের মধ্যে গর্জিয়াস করাটা প্রীতমের জন্য একখান বাই হাতের খেল হয়ে গেছে। তাহলে তো ভাই অনেকেই ভাই ভোতা দা দিয়ে কাইটালা না কি জানি কইরা ফেলাইছে, আল্লাহ জানে, আশেপাশে শোনা যাচ্ছে আর কি। ওই গানটাতে ভাইজান ভোতা দা দিয়ে কাইটালা না কি দা দিয়ে কাইটা হলা, আল্লাহ মাহবুদের জানে লিরিক্স না দেখলে আমি অন্য কিছু মনে করছিলাম। জোকসা পার্ট সেই জিনিসটাকে বাদ দিয়ে লিরিক্সগুলো এত সুন্দর করে প্রেজেন্ট করছে, বা সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখার চেষ্টা করছে, বড় কোনো গান রাখার চেষ্টা করেনি। সেই ক্যাচি ওয়ার্ডগুলো দিয়ে বিটের সাথে সাথে আমাদের সেই পার্টি সঙ্গের যেই কমতি খান সেটা অবভিয়াসলি পূরণ করা ফেলাবে। খতনা বাড়ি থেকে শুরু করে বিয়া বাড়ি পর্যন্ত সবগুলা জায়গাতে আমাদের এই সাকিব খানের তুফানের লাগে উড়াধুরা। এই ভোতা দা দিয়ে না কাইটা ফেলায় কপির কাদাকাদি ছুড়াছুড়ির মধ্যে না যায়, জাস্ট একটু চিন্তা ভাবনা করো যে ভাই বিষয়টাকে প্রেজেন্ট করছে কি আকারে, কি দৃষ্টিকোণ থেকে প্রেজেন্ট করছে। রায়ান রাফি ভাই তুমি একখান মাল, এক কথায় তুমি একখান মাল, যেটা আমার কাছে মনে হয়েছে। প্রত্যেকটা পদে পদে প্রমাণ দিতেছো ভাইজান। জাস্ট অপেক্ষা মুভিটা দেখার, মুভি খান ভালো হয়ে যাক। আজ এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।